ছোট বাচ্চাদের রাগ ও জেদের বহিঃপ্রকাশকে আমরা ডাক্তারি ভাষায় টেম্পার ট্যান্ট্রাম বলি। এটা সাধারণত 1 থেকে 3 বছর বয়সেই শুরু হয়। কি কি লক্ষণ দেখবেন? যে হঠাৎ করে বাচ্চা রেগে যাচ্ছে, মাথা ঠুকছে, পা দাপাচ্ছে, মাটিতে শুয়ে যাচ্ছে বা বিছানায় পড়ে যাচ্ছে, হাত পা ছুটছে। তো এই জিনিসটাকেই আমরা ডাক্তারি ভাষায় টেম্পার ট্যান্ট্রাম বলে থাকি। এটা খুব কমন, বাট বেশিরভাগ বাবা মারাই এই বিহেভিয়ারটাকে ঠিকঠাক ম্যানেজ করে না, আর তার জন্য পরবর্তীকালে জীবনে এদের রাগ জেদ বেড়ে যায়। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে টেম্পার ট্যান্ট্রাম কোন বয়সে হয়, কেন হয়, আর এটা হলে আপনারা বাবা মা হিসেবে কি করবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। প্রত্যেকটা বাবা মা এই টপিকটা কিন্তু মন দিয়ে শুনবেন। নমস্কার, আমি ডক্টর অর্পণ সাহা, কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান অ্যান্ড নিউরোলজিস্ট। তো প্রথমেই জেনে নিই যে টেম্পার ট্যান্ট্রাম কোন বয়সে হয়। এটা সাধারণত 1.5 থেকে 2.5 বছর বয়সের মধ্যেই প্রথম প্রকাশ পায়। ইউজুয়ালি 1 বছরের নিচে বাচ্চাদের কিন্তু পাবেন না, আর এটা 4 থেকে 6 বছরের মধ্যে কিন্তু অটোমেটিকলি আস্তে আস্তে মিলিয়ে যায়। এটা হওয়ার প্রধানত কারণ হচ্ছে বাচ্চাদের ব্রেন অতটা ম্যাচিওর নয়, তো অনেক সময় অনেক জিনিস ওরা ঠিকঠাক করে হ্যান্ডেল করতে পারে না, আর তার জন্যই একটা ইম্যাচিওর রেসপন্সে তারা জেদ রাগ দেখায়, যেটা বাবা মার কাছে একটা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এরপর চলুন জেনে নিই যে কি কারণ এটা হয়। এটা জানার দরকার এই কারণেই, কারণ অনেক কারণগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। প্রথমে আসি কিছু ফিজিক্যাল সিমটমস বা শারীরিক সিমটমের জন্য বা শারীরিক কারণের জন্য এগুলো হতে পারে। ধরুন বাচ্চা ঠিকঠাক ঘুমোয়নি, বাচ্চার খিদে পেয়েছে, কোনো রোগ জ্বালার জন্য পার্টিকুলার কোনো শরীরে কষ্ট হচ্ছে, তো এইগুলো কিন্তু একটা কারণ হতে পারে যেগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। 2 হচ্ছে ইমোশনাল কারণের জন্য। বেশিরভাগ বাচ্চা এই বয়সে ঠিকঠাক করে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে না। কোনো একটা জিনিস চাইছে ও বোঝাতে পারছে না, বা ল্যাক অফ কমিউনিকেশনের জন্য ও কিন্তু এরকম টেম্পার ট্যান্ট্রাম থ্রো করতে পারে। এছাড়া কিছু কিছু অ্যাটেনশন সিকিং বিহেভিয়ার হতে পারে, মানে অনেক সময় পাত্তা পাওয়ার জন্য। ধরুন বাড়িতে বড়রা গল্প করছে, ওকে কেউ পাত্তা দিচ্ছে না, তো তখন বাচ্চারা কিন্তু এরকম টেম্পার ট্যান্ট্রাম থ্রো করতে পারে। আর কি কারণ হতে পারে? অনেক সময় এনভায়রনমেন্টাল কারণের জন্য হতে পারে। হয়তো যে বাড়িতে বাচ্চা আসে সেখানে খুব ঝগড়াঝাটি হচ্ছে, চিল্লামিল্লি হচ্ছে। মনে রাখবেন বাচ্চারা কিন্তু ওই বিহেভিয়ারগুলো কিন্তু নকল করে। তো এই হচ্ছে বেসিক কিছু কিছু কারণ যেটা আপনাদের খেয়াল রাখতে হবে। এরপর আসি আসল জায়গায়, কি বাবা মা হিসেবে কি করবেন যখন বাচ্চা এরকম টেম্পার ট্যান্ট্রাম থ্রো করছে। প্রথমে আগে বলে দিই কি করবেন না। প্রথমেই বলে দিই, বাচ্চাকে মারবেন না, বাচ্চাকে বকবেন না। এইগুলো করলে কিন্তু আরো টেম্পার ট্যান্ট্রাম বেড়ে যাবে, আর পরবর্তীকালে ওর ওপর মানসিক চাপ পড়তে পারে। তো কি করবেন, আমি আপনাদের 4টে টিপস দেব। প্রথম টিপস হচ্ছে ডিস্ট্রাকশন। একদম আর্লি স্টেজে বাচ্চাকে ডিস্ট্র্যাক্ট করে দিন, অন্য কিছু জিনিসটাকে ভুলিয়ে দিন। ধরুন ওর কোনো খেলনা নিয়ে খেলতে ভালোবাসে, সেটার উপর নিয়ে চলে যান। তো ফার্স্ট টিপস হচ্ছে ডিস্ট্রাকশন। 2 নম্বর হচ্ছে যে ইগনোর। ইগনোর কখন করবেন? যখন দেখছেন যে অল্প টেম্পার ট্যান্ট্রাম থ্রো করছে, খুব একটা বেশি নয়, ও পাত্তার জন্য পাঠ করতে চাইছে, তখন ওকে ইগনোর করুন, ভান করুন যেন কিছুই হয়নি। এতেও কিন্তু অনেক সময় কাজে দেয়। আর থার্ড যেটা হচ্ছে, যখন দেখছেন যে ভালো রকম ভাবে টেম্পার ট্যান্ট্রাম থ্রো করছে, ওকে ওই এনভায়রনমেন্ট থেকে অন্য একটা এনভায়রনমেন্টে নিয়ে যান। ধরুন রান্নাঘরের মধ্যে ওরকম বদমাইশি করছে, ওকে অন্য একটা ঘরে নিয়ে যান আর ওকে শান্ত করার চেষ্টা করুন। আর লাস্টলি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, বাচ্চাদের যখন টেম্পার ট্যান্ট্রাম থ্রো করে ওদের মনের মধ্যে অনেক কষ্ট থাকে, তো ওকে শান্ত করুন, মানে ওকে জড়িয়ে ধরুন, ওকে একটু আদর করুন, ওকে একটু ভালোবাসা করুন। দেখবেন এরকম করলে আস্তে আস্তে ঠিক নর্মাল হয়ে যাবে। আশা করছি এই কটা টিপস মেনে চললে আপনি সুন্দরভাবে বাচ্চাদের টেম্পার ট্যান্ট্রাম হ্যান্ডেল করবেন আর বাচ্চাকে একটা সুস্থ স্বাভাবিক জীবন পরবর্তীকালে দিতে পারেন। নমস্কার, থ্যাংক ইউ।